2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন। সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? কোরআনের সবথেকে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরা বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সকলে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে তার নিজের দিন থেকে ফিরে যাবে, নিজের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, সে মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুরতাদ চেনেন? দেখছেন কখনো? কথা বলেন। ওয়া মাইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে তার নিজের দিন থেকে মুখ ফিরাই নিবে, মুখ ঘুরাই নিবে, অস্বীকার করবে, ওই ব্যক্তিটা মুরতাদ হয়ে যাবে। ফায়ামুত ওয়া হুয়া কাফির, অস্বীকারী কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। আছে আমাদের সমাজে লোক আছে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, পূর্বের শ্রেণীর আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুছে দিয়ে কিন্তু নেকি দ্বারা পূর্ণতা দিয়েছেন। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফাউলাইকা হাবিতাত আমালুহুম, আমি তাদের আমলনামা থেকে ভালো আমলগুলো বরবাদ করে দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য যে ভালো কাজ করেছিল, দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য ভালো কাজ দান সদকা করে কিনা? কথা বলেন। এখন অনেকে বলে হুজুর অমুক ব্যক্তি নামাজ পড়ে না কিন্তু দান করে, ওর ইমানটা কিছুটা হলেও আছে, বলি কিনা? এমন কথা বলাও যাবে না, কারণ যে নামাজ না পড়ে তার ঈমান নাই, আর যার ঈমান নাই আমার রাসূল বলেছে তার জন্য জান্নাত। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যে কষ্ট করে যে ভালো কাজগুলো করেছিল, ওই ভালো কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবে। وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ, আর এরাই হলো জাহান্নামী। এখন জাহান্নামী ব্যক্তিগুলো চিনে ফেলছেন। অল্প কয়েকদিন জাহান্নামী থেকে আবার মনে হয় আল্লাহ উঠাই নিয়ে আসবে। না না না, আল্লাহর কালামের একটা আয়াত, একটা হরফ, একটা শব্দ, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড, একটা শব্দ, একটা হরফ, একটা বর্ণ, একটা লিটার যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা কিন্তু মুরতাদ হয়ে যাবে। ওয়াউলাইকা আসহাবুন নার, আর এরাই হচ্ছে জাহান্নামের বাসিন্দা। কতদিন জাহান্নামে থাকবে? 2 মাস, 6 মাস, 4 মাস, 1 বছর, 5 বছর। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। মুরতাদ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শন দেখিয়েছেন, কিছু চিহ্নের কথা বলেছেন, কিছু আলামতের কথা বলেছেন। ওইগুলো বলবো কিন্তু আপনারা তো শীতে জড়ো সড়ো হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরতাদ হওয়ার 1 নম্বর লক্ষণ, আমি রাসূল আমার তরিকাকে তার ভালো লাগে না, আমার দেখানো পথ মতের বিরোধিতা করে। আমাদের সমাজে এমন লোক পাওয়া যায়, আছে। আমার রাসূল বলেছে তোমাদের যখন বয়স হবে, সন্তান যখন বালেগ হবে, বালেগ হওয়ার পূর্বে সন্তানকে তোমরা ইলমে দ্বীন শেখাও, আর ওই সন্তান বালেগ হওয়ার আগ মুহূর্ততে নামাজের অভ্যস্ত করান। কিন্তু আমরা আজ যাই করি, সন্তানকে কিন্তু আমরা ইলম শেখাতে রাজি। আপনার বা আমার সন্তান কোচিংয়ে পড়ে, 12 দিনে মাস,
একটা দিন যদি কোচিং মিস করে পরের দিন কিন্তু রাতে এসে বকার কম থাকে। 2 দিন কোচিং মিস করলে কিন্তু সন্তানের পিটেন মার থাকে না। কিন্তু আপনার সন্তান 15 থেকে 18 বছর, 22 বছর, 24 বছর বয়স হয়ে গিয়েছে, আপনার সন্তান একটা ওয়াক্ত নামাজ আদায় করলো না, আপনি একটা বারও অ্যাকশনে গেলেন না, আর যাই হোক আপনি ঈমানদার নন, বরং আপনি মুরতাদ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরতাদ হওয়ার দ্বিতীয় লক্ষণ, আমি রাসূল আমার নির্দেশিত যে পথ রয়েছে, যে মত রয়েছে, এই মতের বিরোধিতা করবে। আমাদের সমাজে এমন লোক আছে কিনা? আছে। অন্য এলাকায় থাকলেও আমাদের এই মসজিদ কম এলাকায় নাই, ঠিক কিনা? যে বৈশিষ্ট্য মুরতাদের, আল্লাহর যে হুকুম রয়েছে এই হুকুমটা ভালো লাগে না। সেকালে চলতো, এখন ডিজিটাল জামানায় এইগুলো চলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যে সময়টাকে তোমরা প্রত্যক্ষ করতে পারবে, তোমরা দেখতে পারবে। ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হবে, বর্তমান হয়েছে কিনা? মানুষের মধ্য থেকে আমানতটা চলে যাবে, আমানতের মালকে নিজের মাল মনে করবে, আমানতের খেয়ানত করবে। বর্তমানে সেটা করতেছে কিনা? ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে বোঝা মনে করবে, বালতি ঝামেলা মনে করবে, যাকাত দেওয়াটা ফাউ কাজ মনে করবে, মাল কমে যাওয়ার কথা মনে করবে, এইটা মনে করবে যে একটা বাজে কাজ ইসলামের মধ্যে ঢোকাইতেছে, এমন ধারণা আছে কিনা? এরাই জাহান্নামী, আউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বর্তমান যুবকেরা কিন্তু দাড়ি রাখে রাওয়ান স্টাইলে, শাহরুখ খানের স্টাইলে রাখে কিনা? আবার তামিল নায়কের স্টাইলে দাড়ি রাখতেছে, চিন্তা করতেছে সাড়ালারের দাড়ি রাখছে, আমরাও রাখবো। ওরাও সুন্নাতে খতনা দিচ্ছে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য, আমরাও দেব। বর্তমানে কিন্তু এই ধারার মুসলমান কম না বেশি? বিনা হিসাবে জাহান্নামী কারা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাও অমান্য করবে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাও অমান্য করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলছে যে বান্দা তুমি ভালো করে বুঝে নাও, দুনিয়া থেকে তোমার সামানা গুছিয়ে নাও, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাতটাকে তুমি নষ্ট করো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দলকে বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। 3 নম্বর দল কারা? তাদের হিসাব হবে, কিন্তু হিসাবটা সহজ হবে। 1 নম্বর দল ছিল বিনা হিসাবে জাহান্নামী, জান্নাতি। 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামী। 3 নম্বর দল হচ্ছে হিসাব হবে, কিন্তু হিসাবটা সহজ হবে। হিসাব হবে, বলেন আপনারা? 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, কুরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা তুলে দিয়েছে। কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের হাতে আমলনামা দিয়ে দিবেন, আমলনামা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ম্যাজিক শুরু। কি শুরু হবে? وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিবসে কতক আমলনামা
কারীদের হাতেই যখন আমলনামা দেওয়া হবে, তারা বলবে রব্বুল আলামিন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আই রব্বুল আলামিন, আয় আল্লাহ, এটা কেমন আমলনামা। দোকানের পাশে যখন আমি যে ছোট্ট একটা বিড়ির টান দিয়েছি সেটাও তোলা আছে, আবার অমুকের গাছের থেকে একটা পেঁপে পেড়ে খাইছি ওইটাও আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই আল্লাহ ওইটাও তুলে দিয়েছো। এখানে তো ছোট গুনাহ বড় গুনাহ সবই রয়েছে। কেমন আমলনামা? ইল্লা আহসাহা, এটাকে কি গুনে গুনে হিসাব করে লিখে রাখা হয়েছে। আমলনামাটা কিন্তু বাম হাতে দেওয়া হবে, আর বাম হাতের আমলনামা পাওয়া কিন্তু সোজা কথা নয়। বাম হাতে আমলনামাটা পাইতে গেলে পক্ষ ভেদ করে পিছন থেকে নিতে হবে, কলিজা ভেদ করে যখন আমলনামাটা বাম হাতে নিতে হবে, এটা কষ্টকর। কিন্তু 3 নম্বর শ্রেণীতে যারা রয়েছে আল্লাহ হাক কয় বলছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের কিতাব যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তারা বলবে দেখ দেখ আমার আমলনামা দেখ। তোরা জীবনে আমি যখন মসজিদে গিয়েছি তোরা উপহাস করেছিলেন মৌলবি হইছ, বলে কিনা, হুজুর হুজুর ভাব নিছ। এখন কি আর ওইসব চলে? এখন তো ডিজিটাল, এখন তো ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। এই যুগ ওই যুগে চলে গিয়েছে, বর্তমান সাকানাকার যুগ আর ডিজে কাউসার। এই যুগে কিন্তু তুমি নামাজ পড়লেও কাজ হবে না। এখন অনেকেই রয়েছে চিন্তা করতেছে যে ডিজের যুগে হুজুর আবার কোন কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খাম, প্রত্যেক নিশাজাত দ্রব্যই হচ্ছে মদ। আমাদের সমাজে কেউ মদ পান করতেছে আর কেউ মদের স্বাদ নিচ্ছে, কিন্তু যে মদ পান করতেছে ওই ব্যক্তিটাও যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 শ্রেণীর মানুষদেরকে অবজ্ঞা করেছেন, তাদেরকে লানত দিয়েছে। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে যে মদ পান করে। আমাদের সমাজে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মুদমিনুল খাম, প্রত্যেক নেশাজাত দ্রব্যই মদ। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন নাই যে খাবে গাঁজা সে হবে রাজা, যে খাবে হিরোইন সে হবে জেনুইন। বর্তমানের কালচার, এখনকার মেয়েরা হয়ে গেছে ফ্যাশনে ভরপুর। আগে তারা কিন্তু জামাখানা বানাতো কবজি পর্যন্ত, এখন কিন্তু তারা বগল পর্যন্ত জামা, আর বাকিটুকু কিন্তু মশারি, ঠিক কিনা? দুনিয়াটা এমন হয়ে গিয়েছে, 60 বছরের মহিলা যিনি, উনি খুব পর্দা করে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মুসাল্লিদেরকে দেখলে রাস্তার এক সাইডে উল্টো দিকে তাকায়। আর বর্তমানের মেয়েরা কিন্তু বাহু দিয়ে ঘা দিয়ে দেখায় আমি কি জিনিস একটু দেখে নে, ঠিক কিনা? আবার পাশে আর একজন কায় দোষ দেখ জিনিস যায়, কি যায় জিনিস। আগে ছিলে মা, আগে ছিলে বোন, এখন তুমি পণ্য হয়ে গিয়েছো, আর পণ্য হয়ে নিজেকে ধন্য মনে করতেছো। জাহান্নামের কয়লা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দাদি আর নাতি যাচ্ছে একত্রে, জিজ্ঞাসা করলাম মুরব্বী কই যান? অপ্রাসঙ্গিক তবুও বলতে বাধ্য হচ্ছি। মুরব্বীর কিন্তু চোখ মুখ নাক সব ঢাকা, হাত মোজা পা মোজা লাগানো, কিন্তু নাতি কিন্তু হাফ লেডিস হয়ে আছে, এইটুকু ফাঁকা এইটুকু ফাঁকা। অগোচরে একবার নজর গিয়েছে, চক্ষুকে হেফাজত করেছি। বললাম কই যান আপনি? বলতেছে তালিমে যাচ্ছে। সঙ্গে কিডা? আমার নাতি। সঙ্গে কিডা? এখন 60 বছরের যে মহিলা, ওনার জন্য কিন্তু পর্দা আবশ্যকীয় না, কিন্তু যার আবশ্যকীয় ছিল তাকে কিন্তু পর্দায় রাখি নাই। জিজ্ঞাসা করলাম মা আপনি বোরকা না, আপনি বোরকা ছেড়ে এই বোরকাটা যদি আপনার পত্নীকে দিতেন ওইটাই ভালো হতো। বাবা আমিও বয়সকালে এরম ছিলাম, বিয়ে শাদী হোক, 2-1টা ছেলেপুলে হোক, তারপরে আল্লাহর রাস্তায় সময় লাগাবে। বর্তমানের কালচার কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসেই মিরাজে নিয়েছিলেন।
এই সেই রজব মাস, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যেয়ে দেখলেন জাহান্নামে নারী আর নারী, নারী আর নারী, কতক নারীদের চুল আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আগুন দিয়ে ধরায়া দিয়ে বেঁধে রেখেছেন যে চুলগুলো আগুন হয়ে গেছে, গেলুগুলো টকবাক করে ফোটে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কারা এরা? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা তাদেরকে আলখিল্লা ভাবে বহির প্রকাশ করে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করত। অন্য এলাকায় থাকলেও আমাদের মহল্লায় নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের হিসাব সহজের কথা বলছে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে থাকবে। আমলনামা কোন হাতে নিতে চান? কোন হাতে? ওই ডান হাতটা দেখতে চাই। এই হাতটা উঁচু করা অবস্থায় ময়দানে বলতে হবে, আজকে এখন থেকে নিয়ত করলাম রব্বুল আলামিন আর নামাজ রোজা ছাড়বো। আমি কিন্তু বলি নাই, আপনারা বলছেন, কারণ হুজুকে বাঙালি বলে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নাজ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া পাওয়ার অধিকার কার? ঘুমানোর সময় তসবিহ করব কার? চলার সময়, হাঁটার সময়, খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, বউকে মারার সময়, ঘুষ খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এ সময় আল্লাহকে যদি তসবিহ জপা হয়, তাহলে আল্লাহর আয়াত অস্বীকার করে অবমাননা করে আল্লাহকে উপহাস করলে আজ্জাই হন আপনি নমরুদ, হামান আর ফিরাউনের বংশধর হয়ে যাবেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর কথা বলছেন। নবী, এই তৃতীয় শ্রেণীতে যারা থাকবে এরা বড়ই কপাল পোড়া, বড়ই দুর্ভাগ্য। তার মধ্যে আমাদের সমাজে কিন্তু ওই যে নেশাখোরের কথা বলেছি, এক শ্রেণীর নেশাখোর রয়েছে যারা নিজেদের ব্যাপারটা নেশা হিসাবেই ধরে না। সেইটা কি জানেন? জানার ইচ্ছা আছে? বলবো। ফ্রি ফায়ার গেম, পাবজি গেম আছে কি না এই ভাইরাস? ফ্রি ফায়ার পাবজি ভাত না খেয়ে যুবক থাকতে পারে, কিন্তু ফ্রি ফায়ার না খেলে কিন্তু থাকতে পারে। ভাত না খেয়ে যুবক চলতে পারে, ঘুম না পড়ে যুবক বাঁচতে পারে, কিন্তু ডায়মন্ড না কিনে যুবক কিন্তু বাঁচতে পারে। ও যুবক, তোমাকেই বলছি, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনটাকে তিল তিল করে অকথরে বিলিয়ে দিয়ে চলে গেল, আর জান্নাতি মেহমান হয়ে গেল। তুমি আজকে যদি ফ্রি ফায়ার আর পাবজির মতো নেশার মধ্যে আসক্তিতে পড়ে যাও, তাহলে আর যাই হোক তুমি মুমিন হতে পারবে না, তোমার মুসলমানিত্ব থাকবে না, তুমি মুরতাদ হয়ে যাবা। মুরতাদ হতে রাজি আছো যুবকরা? আসো। যুবকরা কিন্তু চিন্তা করে, হুজুর আবার কোন সাইডে কথা বলে? রোগ যেখানে, শোক সেখানে, মলম সেইখানেই লাগাতে হবে। কোনখানে লাগাতে হবে? আপনি খুলনা থেকে আসতেছেন, হঠাৎ করে জাহানাবাদ ক্যান্টনমেন্টে আল্লাহ না করুক সড়ক দুর্ঘটনা ঘটেছে, আপনার সিএনজিতে যে একটা গাছের সঙ্গে লেগেছে, আপনি ওইখান থেকে পড়ে যে গাছে লেগে গাছের কিছু বাকলও খসে গিয়েছে, আপনার হাঁটুর এখানে কেটে গিয়েছে। এখন আপনি যদি নিয়াত করেন, হুজুর বলেছে ঘাস এখানে, ওষুধ সেইখানে, এখান থেকে প্রতিদিন একটা মলম নিয়ে যে ওই গাছে লাগান, আপনার ঘাড় ব্যথা তো শুকায় যাবে। শুকাবে? কেন শুকাবে না? ঘাস এখানে, ব্যথা তো সেখানে। আমি গাছে লাগাচ্ছি, কোনো অসুবিধা আছে? ঈমানদাররা মুখে ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে নেফাকি থেকে যায়। যার কারণে আল্লাহু পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনে বলছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন।
তারা নামাজের মধ্যে উদাসীন থাকে, নামাজের মধ্যে তারা বিক্ষিপ্ত চিন্তা ভাবনা করে, তাদের নামাজটা মানুষ দেখানো, ওই নামাজ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আমি আপনাদের একটা আমল বলে দিতে পারি, কোনো কিছু যদি আপনার কখনো হারায় যায়, তাহলে আমরা কোন দোয়া পড়ে খুঁজি বলেন? ইন্না লিল্লাহি, অর্থটা কি কখনো বাংলায় দেখেছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে জিনিস কিভাবে পাবো? সুন্দর একটা আমল আমি বলে দিতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কখনো কোনো জিনিস হারিয়ে যায়, তার জন্য তোমরা মসজিদে এলান করো না। আমাদের সমাজে কিন্তু রীতি আছে, হুজুর আমার গরু হারাই গেছে, একটু ঘোষণাটা দিয়ে দেন, বলে কি না? হুজুর আমার ফুলাটা হারাই গেছে, একটু ঘোষণা দিয়ে দেন। কেন আপনার ফুলা হারাইছে? তা আপনার বউ ছিল কই? কারণ বউ তো ওইখানে সময় লাগাচ্ছিল সিরিয়ালে, ঠিক কিনা? এর জন্য বলি, হারানো জিনিস পাওয়ার জন্য রাসূল যে আমল দিয়েছে, ওই আমলটা যদি আপনি করেন, তিনটা সময় ব্যতীত সব সময় নামাজ আদায় করা যায়। আপনি ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজে দাঁড়িয়ে যাবেন। কি করতে হবে? ওযু করে সালাতুল হাজতের নামাজে যখন আপনি দাঁড়ায় যাবেন, আপনার আমার কিন্তু এগেনস্টে একজন ব্যক্তি রয়েছেন, যিনি কিন্তু সর্বদা আমাদের এগেনস্টে কাজ করে যাচ্ছেন। কে সেই ব্যক্তি চেনেন? পাশের বাড়ির রতন। তাহলে ঋষিপাড়ার মিঠু। তাহলে সেই ব্যক্তিকে যদি খুঁজতে হয়, কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, ও কোরআন, আমার যে শত্রু, এই শত্রুটাকে আমাকে একটু চিনিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, আমরের সিগা আলেমুল আমারা আছে। আমর মানে নির্দেশ করা, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ, আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ বলছে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওই শত্রুর ধারে কাছে যাইও না। কে বলছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শয়তান তোমার শত্রু, শয়তানের কাছে যেও না। নামাজে যখন দাঁড়াই গিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম যখন বলেছেন, মালিক ইয়াউমিদ্দিন বলতে বাকি, এর মধ্যে শয়তান বলে দেবে, কানাসি গোয়ালের কোনাই মাসার তলে তুই হাসো কান তৈলির, সারা দাস খুঁজে বেড়াচ্ছের কীর্তি, ওই জায়গা যাইয়ে দেখ। তখন আমাদের কাজ কি হবে? নামাজ ছেড়ে দিয়ে হাসোটা খুঁজে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে শত্রু আমাদের পাঠিয়েছে, ওই শত্রুর মোকাবেলা করেই আমাদের নিতে হবে জান্নাত। কি নিতে হবে? শয়তান আপনাকে আমাকে ওই 2 রাকাত সালাত আদায় করতে এই জন্য দেবে না, কারণ ওই 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা সিজদা কবুল করে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের শামিল করবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তার আমলনামাখানা ডান হাতে দেওয়া হবে, ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার কারণে শয়তান কিন্তু মনে করাই দেবে হারানো জিনিসটা কোথায়। তখন আমাদের করতে হবে, নামাজে যে কিরাতটা আদায় করব, ওই কিরাতটা ছোট সূরা পড়তে চেয়েছিলাম, কিন্তু আরেকটা বড় আয়াত তেলাওয়াত করব আমার রবের শুকরিয়া হিসাবে।
এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাদেরকে আমলনামা দেওয়া হবে? এখন আমি জিজ্ঞাসা করি, আমলনামাটা হালকা বা ভারী এর কোনো মূল্য আছে কিনা? 3 নম্বর শ্রেণী বিনা হিসাব হবে কিন্তু হিসাব কঠিন। 4 নম্বর শ্রেণী হিসাব হবে কিন্তু হিসাব কঠিন, তারা জাহান্নামী। কারা তারা? 1 নম্বরে বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর আছে হিসাব হবে কিন্তু তারা জাহান্নামী, 3 নম্বরে হচ্ছে হিসাব হবে কিন্তু হিসাবটা সহজ হবে, আর 4 নম্বর হচ্ছে হিসাব হবে কিন্তু হিসাবটা কঠিন, জাহান্নামী। 4টা শ্রেণী আবার মিলাই নেন। 1 নম্বরে বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বরে বিনা হিসাবে জাহান্নামী, 3 নম্বরে হিসাব হবে কিন্তু হিসাব সহজ, জান্নাতি হবে। আর 4 নম্বর যে ব্যক্তি, ওই ব্যক্তির হিসাব হবে কিন্তু হিসাবটা এত কঠিন হবে যে হিসাবের কারণে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে খলিফা থাকা অবস্থায় জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যদি হিসাব নেন দুনিয়ার হিসাব, তাহলে আপনার অবস্থা কি হবে? উনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সমস্ত দুনিয়ার মানুষদেরকে মাফ করে দেন, আমি ওমর আমার যদি হিসাব নেন তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। অথচ রাসূল বলছে যে আমার 10 জন সাহাবী, প্রধান 10 জন, এছাড়াও অনেক সাহাবীর নাম রাসূল বলেছেন আশারায়ে মুবাশশারা, প্রধান 10 জন জান্নাতি সাহাবী, তার ভিতর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয় নম্বরে? আল্লাহু পাক রব্বুল আলামিন এরপর বলছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, 3 নম্বর শ্রেণী শেষ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, কুরআনুল কারীমের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া, কারিয়া পড়ছেন, আল কারিয়াতু মাল কারিয়া পড়ছেন। এই সূরার 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ শ্রেণীর কথা বলেছেন। এইটাই বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, বদির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবটা কড়ায় গন্ডায় নেবেন এবং এরাই জাহান্নামী। ফাউমু হাবিয়া, তাদের জন্য হাবিয়া নামক জাহান্নাম। এখন দুনিয়ার দেখামূলে যদি পরিমাণে বেশি হয় সেইটার দাম বেশি, নাকি পরিমাণে কম হলে সেইটার দাম বেশি? পরিমাণে বেশি হলে ওইটা কি বেশি, নাকি ওজনে বেশি হলে সেইটার দাম বেশি? হিসাবটা ক্লিয়ার না? কাল কিয়ামতের দিবসে নেকিটা কিন্তু পরিমাণে বেশি হবে, দেখাতে বেশি হলে কাজ হবে না। এখন যদি জিজ্ঞাসা করি, এই পুরো ময়দান ধরে হাওয়াই মিঠা যদি রাখা হয় তার ওজন আর 5 বস্তা সিমেন্ট এক পাশে রাখা হয়, কোনটার ওজন বেশি হবে? কি করে হয়? সিমেন্টও এতটুকু উঁচু হবে 5 বস্তা রাখলে, কিন্তু হাওয়াই মিঠা তো পুরো ময়দান জুড়ে যাবে। তামাম দুনিয়ায় আপনি যে নেকির কাজগুলো করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে 1 টাকা যদি কেউ দান করে, আমি রব্বুল আলামিন 70 থেকে 700 টাকা দান করব। তাহলে এই দানের ফজিলত বেশি, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম পালনের ফজিলত বেশি? সম্মানিত মাহফিল বাস্তবায়ন কমিটি, আমাদের প্রধান মেহমান দীর্ঘ 1 ঘন্টা বিমান লেটের কারণে উনি ঢাকা এয়ারপোর্ট থেকে যশোরে পৌঁছেছেন। ঈশার কিছুক্ষণ পূর্বে আমাকে ভিডিও কলের মাধ্যমে উনি দেখিয়েছেন উনি আমাদের বেজেরডাঙ্গা চলে এসেছে। আমাদের প্রধান মেহমানকে রিসিভকারী যে দল, ইমিডিয়েটলি ভাবে আমরা বেজেরডাঙ্গার দিকে মুভ করি, তাকে সাদরে আমরা গ্রহণ করব এবং অভ্যর্থনার মাধ্যমে আমরা এটা দেখিয়ে দেব যে বেজেরডাঙ্গার মানুষ, সেই এলাকার মানুষ কোরআন প্রিয় মানুষ, ঠিক কিনা?
এই এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক কি না? এই এলাকার মানুষ উসমান হাদির মতো মানুষকে ভালোবাসে। এই এলাকার মানুষ কোন নাস্তিকবাদী মুরতাদকে ভালোবাসে না, ঠিক কি না? উসমান হাদির মতো অজস্র সৈনিক আমাদের সমাজে এখনো লুকায় আছে। এগুলোকে বের করতে গেলে কোরআনের পথে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কয়টা দল সম্পর্কে বললাম? 4টা। 1 নম্বর দল কি আপনারা বলেন? বিনা হিসাবে এই দলে যেতে রাজি আছি তো? 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামী, যেতে রাজি আছেন তো? হ্যাঁ না, আল্লাহর হুকুম অমান্য করবেন। 3 নম্বর দল হিসাব হবে, কিন্তু হিসাবটা সহজ হবে। এ দলের যেতে রাজি আছি তো? চাইতে হবে 2টা অপশন। আল্লাহ দয়া করে যদি প্রথমটা দেয় তো আলহামদু। কই সে সাম? প্রথমে যে সালাম দিয়েছি তা মনে হলো যে আমার এই শ্রোতারা এতটা টায়ার্ড যে কাল সকালে কে সারা আজ রাতে খাবে। এখন আলহামদুলিল্লাহটা যেভাবে বললেন তাতে মনে হলো জান্নাত মনে হয় ওই দোকানের হাওয়াই মিঠার মতো, যে 10 টাকা দিলেই দিয়ে দিবে। ভলেন্টিয়াররা দ্রুত গেটের সামনে চলে যান, প্রধান মেহমান চলে এসেছেন, উনি সরাসরি স্টেজে উঠবেন। তাহলে জান্নাত যদি আমরা দামি জান্নাত নাকি সস্তা জান্নাত, সে দামি জান্নাতটা যদি পেতে হয় তাহলে আমাদের দামি নিজের শরীরের সর্বত্র শক্তি দিয়ে একবার রবের শুকরিয়া আদায় করা যাবে না? সবাই বলি আলহামদুলিল্লাহ।